আমাদের গ্রামে বৃষ্টি হলে সবাই মাছ ধরে। আর আজকে দুপুরবেলা আমার দিদি এসেছিল ব্যাগ নিতে। বললাম কেন ব্যাগ নেবে? এই যে ব্যাগটা দিয়ে দিদি মাছ বিক্রি করার জন্য নিয়েছে। তো বাড়ি থেকে ব্যাগ আনিনি, এই জন্য আমাদের বাড়ি থেকে নিয়েছে। তো আমি বললাম কিছু মাছ আমাকেও দিও, 500-র মতো মাছ। এখানে 500 মাছ থেকে একটু বেশি হবে হয়তো, মাপেনি, না মাপে দিয়ে দিয়েছে। তো এখন এই মাছগুলোকে বাছতে আমার খুবই কষ্ট হবে জানি, খেতে তো ভালোই লাগবে, বাছতে প্রচণ্ড কষ্ট হবে, তবু বাছবো, যেহেতু একদম এইগুলো থেকে রিয়েল স্বাদ পাওয়া যায়, রিয়েল স্বাদ। কোনো চাষ করা মাছ না, কোনো সার না, কিচ্ছু নাই এটার মধ্যে। যা আছে সব খাঁটি খাঁটি, একদম খাঁটি। এখানে খাঁটি সোনা। মা একদম এখান থেকে যাও, যাও বলছি। পুরোটা স্নেল থাকুক, তোমাকে খাইয়ে দেবো। এগুলি খাওয়া যায় তো মা, এগুলি মানুষে খায়, এগুলি খেলে চোখের পাওয়ার বাড়ে। এই যে এগুলি মানুষে খায়, তো ওই আন্টি তারাও খায়। আমি তো পারি না এগুলোকে রেডি করতে, আমি যদিও খাবো না, কারণ আমার এইগুলোতে রুচি নেই। মানুষে খায়, যারা খায় ওদের চোখের অনেক পাওয়ার বেশি থাকে। কত রকমের মাছ দেখো, দেখো এই রকমের মাছ কিন্তু অ্যাকোয়ারিয়ামে পাওয়া যায় না, সব কিছুর মধ্যে ধরবে না। আমি ভাবছি আজকে মাছগুলো বাছবো কী করে। খেতে তো কত মজা, কিন্তু বাঁচা তো অনেক কষ্ট গো, বাঁচা সাজা, আর খেতে অনেক মজা। এখানে কি কি মাছ আছে বলতে পারবে তুমি? এই যে মরলা মাছ। মরলা মাছের একটা গল্প আছে জানো? আমরা বইয়ে পড়েছি মরলা মাছ, কিন্তু আমরা তো সচরাচর মরলা মাছ বলি না। এবার আমরা কলকাতায় গিয়েছিলাম, বলতে আমরা চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই থেকে আসার পথে কলকাতায় নেমেছিলাম। হ্যাঁ, তুমি ছিলে না। তো এইবার কলকাতায় নেমে মরলা মাছকে তো আমরা মরলা মাছ জীবনেও বলি না, শুধু বইয়েই পড়েছি। তো আমরা একটা হোটেলে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কি কি আছে মাছ। তো ওরা বলল যে এটা লাস্টে বললো মরলা মাছ। তো এবার মরলা মাছ যে কী মাছ আমরা তো আর কেউ বুঝতে পারলাম না, কারণ মনেই নাই যে মরলা মাছ, এই মকা মাছ, আমরা যেটাকে মকা বলি গ্রাম্য ভাষায়। হ্যাঁ, আমাদের স্থানীয় ভাষায় আমরা মকা বলি। তো মকা, কই মকা আর কই মরলা? হ্যাঁ, এটার সঙ্গে এটার মিলই নেই। তো মরলা মাছের কথা তো আমাদের এক ফোঁটাও মনে নাই যে এই জিনিসটাই ওই জিনিসটা। তো এই যে মরলা মাছ যেই তরকারি এনে দিয়েছে, আরে এগুলি তো মগা মাছ, সবাই চিনি। আর যখন মরলা বলেছে তখন আমরা কেউ চিনি না। তখন থেকে মাথায় একদম মানে খুব এটা নিয়ে মানে হাসি পায় যে আরে এত ইজি, এত সাধারণ জিনিসটা আমরা ভুলে গেছিলাম। আসলে আমরা সব সময় যেটাকে বলি, যে নামে আমরা সব সময় চিনি, এটাই বেশি মনে থাকে। এমনিতে আমরা এই যে দুষ্টুমিটা করছো কেন? এই যে এটা কি মাছ বলো তো? ধরেছো তো, এবার মাছটার নাম বলো দেখি। হ্যাঁ, জানি না। এটা হলো কই মাছ। এই যে এটা হলো ট্যাংরা মাছ, অনেকেই মাছ চিনে না। এটা হলো পুঁটি মাছ। এটা হলো এই যে, এটাকে কে কী নামে চিনো আমি জানি না। লেটে মাছের মতো, কিন্তু লেটে মাছ না, এটা গুলাস। গুলাস না কি বলে জানি, লেটে মাছ না। এটা শনি মঙ্গলবারে খেলে ভালো, আমি শুনেছি। যারা কুসংস্কারে বিশ্বাসী তারা এটা মানতে পারো, এই মাছগুলো শনি মঙ্গলবারে খেলে ভালো। এরপরে আছে এখানে গুতুম মাছ। গুতুম মাছ একটু বড় হলে খুবই টেস্ট হয় খেতে, খুবই টেস্ট দেখায় গুতুম মাছ। যারা মাছ চিনো না তাদের জন্য আর কি। এই যে ছোটো ছোটো গুতুম মাছ, এইগুলো আমি ভাবছি এগুলোকে আজকে কী করে যে কী করব। আন্টি তো দিয়ে চলে গেল। আন্টি বলেছে যে একটু সময় পেলে বেচে দিয়ে যেত। আসলে এতগুলো মাছ কে বেচে দিয়ে যাবে আমাকে? কে একদম ঠেকায় পড়েছে এতগুলো মাছ বেচে দেওয়ার জন্য? কেউ ঠেকায় পড়েছে? খাবো আমরা। দম বেরিয়ে গেছে, রক্ত চলে এসেছে।
মাছের কাঁটা ঢুকে গেছে। ও বাবা,